সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এবং ধনকুবের এক দেশ। কিন্তু বিগত কিছুদিন ধরে গণমাধ্যমের শিরোনামে আমরা একটি বিষয় বারবার দেখতে পাচ্ছি, তা হল সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রশ্ন উঠছে, সৌদি আরবে এত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বা অর্থনৈতিক স্থাপনা থাকতে কেন বারবার এই বিমানবন্দরগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে? এর নেপথ্যে কি কেবল সামরিক কৌশল, নাকি মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ বদলে দেওয়ার মতো কোনো গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক চাল রয়েছে? প্রথমত, সৌদি আরবের অর্থনীতিকে সবচেয়ে বড় ধাক্কা দেওয়ার কৌশল এটি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাদের তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে ভিশন 2030 বাস্তবায়ন করছেন, যার অন্যতম মূল স্তম্ভ হল বিশ্ব পর্যটন ও বৈদেশিক বিনিয়োগ। একটি দেশের বিমানবন্দর হল সেই দেশের নিরাপত্তা ও অর্থনীতির মূল প্রবেশদ্বার। বিশ্বের বড় বড় ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং কূটনীতিকরা এই বিমানবন্দরগুলো দিয়েই যাতায়াত করেন। বিমানবন্দরে যদি প্রতিনিয়ত হামলার আতঙ্ক থাকে, তবে কোনো বিদেশি বিনিয়োগকারী সেখানে কোটি কোটি ডলার বিনিয়োগ করার ঝুঁকি নেবে না। বিমানবন্দরকে অনিরাপদ প্রমাণ করতে পারলে সৌদি আরবের পর্যটন খাত এবং ভিশন 2030 বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে, যা ইরান ও হুথিরা খুব ভালো করেই জানে। দ্বিতীয়ত, এটি একটি অত্যন্ত চতুর মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমেরিকা ও পশ্চিমারা সৌদি আরবকে বিশ্বমানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে, যা কোটি কোটি ডলার খরচ করে কেনা। অথচ হুথি বিদ্রোহীরা মাত্র কয়েক হাজার ডলারের সস্তা ড্রোন বা মিসাইল ছুড়েই সেই কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিচ্ছে। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়া মানে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হওয়া। বিশ্বজুড়ে বার্তা যায়, আমেরিকার দামি অস্ত্রও সৌদি আরবকে সুরক্ষা দিতে পারছে না। ফলে সৌদির জনমনে আতঙ্ক তৈরি হয় এবং সরকারের ওপর যুদ্ধের ব্যয় কমানোর মানসিকভাবে চাপ বাড়ে। তৃতীয়ত, এটি সৌদি আরব এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। মধ্যপ্রাচ্যে ইরানকে একঘরে করার যে কোনো রকম মার্কিন চক্রান্তের জবাব যে ইরান তার মিত্রদের দিয়ে সৌদির হৃৎপিণ্ডে আঘাত করে দিতে পারে, বিমানবন্দরে হামলা তারই প্রমাণ। ইরান বোঝাতে চায়, ইয়েমেন ও মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান উপেক্ষা করে সৌদি আরব কখনোই শান্তিতে থাকতে পারবে না। সুতরাং সৌদি বিমানবন্দরে এই হামলাগুলো কোনো এলোমেলো ঘটনা নয়। এটি ইরান ও হুথিদের একটি সুপরিকল্পিত অর্থনৈতিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাল, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সৌদি আরবকে মারাত্মক চাপে ফেলে দিয়েছে।